বাংলার ইতিহাস মানেই কি শুধু পাল আমল কিংবা সেন রাজাদের গল্প? ইতিহাসের বইতে আমরা বারবার মৌর্য বা গুপ্ত সাম্রাজ্যের কথা পড়েছি, কিন্তু আপনি কি জানেন পাল বংশের প্রতিষ্ঠাও প্রায় ১০০ বছর আগে বাংলা শাসন করেছিলেন এমন এক রাজা, যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন প্রথম বাঙালি হিসেবে, যিনি উত্তর ভারতের শক্তিশালী রাজাদের চোখে চোখ রেখে কথা বলতেন, যার ভয়ে কাঁপত কনৌজ থেকে কামরূপ, যার রাজধানী ছিল আজকের আমাদের মুর্শিদাবাদে। হ্যাঁ, আজ আমরা জানব বাংলার ইতিহাসের এক রহস্যময় নায়ক মহারাজাধিরাজ শশাঙ্কের গল্প। কিভাবে তিনি খণ্ডবিখণ্ড বাংলাকে এক সুতোয় গেঁথেছিলেন। চলুন ইতিহাসের সেই পাতায় ফিরে যাই। সময়টা সপ্তম শতাব্দীর শুরুর দিক। গুপ্ত সাম্রাজ্য তখন ধ্বংসের মুখে। বাংলা তখন আরেকটি অখণ্ড দেশ নয়, বরং ছোট ছোট ভাগে বিভক্ত: গৌড়, বঙ্গ, সমতট। চারিদিকে তখন শুধুই বিশৃঙ্খলা। ঠিক এই কঠিন সময়েই ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে শশাঙ্কের। প্রথম জীবনে তিনি ছিলেন গুপ্তদের অধীনে এক মহাসামন্ত, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি বুঝতে পেরেছিলেন যে বাঙালিদের টিকে থাকতে হলে নিজস্ব একটি স্বাধীন রাজ্যের প্রয়োজন। তাই ৬০৬ খ্রিস্টাব্দের আগে তিনি নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং প্রতিষ্ঠা করেন গৌড় রাজ্য। তার রাজধানী হয় কর্ণ সুবর্ণ, যা বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাঙামাটি এলাকা। শশাঙ্ক শুধু রাজাই হতে চাননি, তিনি চেয়েছিলেন এক বিশাল সাম্রাজ্য। তিনি দণ্ডভুক্তি অর্থাৎ মেদিনীপুর, উৎকল বা ওড়িশা এবং মগধ জয় করে নিজের রাজত্বের সীমানা বারাণসী পর্যন্ত বাড়িয়েছিলেন। ভাবা যায়, একজন বাঙালি রাজা উত্তর ভারত পর্যন্ত শাসন করছেন। কিন্তু এই উত্থান মেনে নিতে পারেননি উত্তরের শক্তিশালী রাজা হর্ষবর্ধন এবং তার ভাই রাজ্যবর্ধন। শুরু হয় ইতিহাসের অন্যতম বড় এক সংঘাত। থানেশ্বরের রাজা এবং কনৌজের মৌখরী রাজবংশ শশাঙ্কের বিরুদ্ধে জোট বাঁধে। ইতিহাসবিদদের মতে শশাঙ্ক অত্যন্ত চতুর এবং কৌশলী যোদ্ধা ছিলেন। তিনি রাজ্যবর্ধনকে এক দ্বন্দ্বে পরাজিত করেন। যদিও হিউয়েনসাং এবং বানভট্টের মতো লেখকরা দাবি করেন নাকি শশাঙ্ক ছলনা করে তাকে হত্যা করেছিলেন, তবে মনে রাখতে হবে তারা ছিলেন শশাঙ্কের শত্রুপক্ষের লোক, তাই সত্যটা আজও কিছুটা ধোঁয়াশা। শশাঙ্ককে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি ছিলেন কট্টর শৈব বা শিবের উপাসক। তাঁর আমলের স্বর্ণমুদ্রায় শিব ও নন্দীর ছবি আজও দেখা যায়। তবে তাঁকে নিয়ে কি বড় অভিযোগ আছে। হিউয়েনসাং এবং চীনা পর্যটক হিউয়েনসাং দাবি করেন যে শশাঙ্ক নাকি বৌদ্ধদের ওপর অত্যাচার করতেন এবং বোধগয়ার পবিত্র বোধিবৃক্ষ কেটে ফেলেছিলেন। কিন্তু আধুনিক অনেক ঐতিহাসিক মনে করেন এটি পুরোপুরি সত্য নয়, কারণ শশাঙ্কের রাজ্যে বৌদ্ধ বিহারগুলো বেশ ভালোভাবেই টিকেছিল। সম্ভবত রাজনৈতিক কারণে বৌদ্ধ রাজাদের সাথে তার সংঘাতকে ধর্মীয় রূপ দেওয়া হয়েছিল তাঁকে ভিলেন বানানোর জন্যে। শশাঙ্ক কতদিন রাজত্ব করেছিলেন তা নিয়ে দ্বিমত আছে, তবে ধারণা করা হয় ৬৩৭ খ্রিস্টাব্দের দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর যোগ্য নেতার অভাবে বাংলা আবার অন্ধকারে তলিয়ে যায়। শুরু হয় মাৎস্যন্যায় বা চরম অরাজকতার যুগ। কিন্তু শশাঙ্ক যা করে গিয়েছিলেন তা ছিল অবিশ্বাস্য। তিনি দেখিয়েছিলেন যে একজন বাঙালি চাইলে সমগ্র ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে। তার তৈরি করা ভিতে দাঁড়িয়েই পরবর্তীতে পাল রাজারা প্রায় ৪০০ বছর বাংলা শাসন করেছিলেন। শশাঙ্ক হয়তো ইতিহাসের শত্রুদের কলমে খলনায়ক হিসেবে চিত্রিত হয়েছেন, কিন্তু বাঙালিদের কাছে তিনি ছিলেন প্রথম নায়ক, যিনি আমাদের একটি স্বাধীন রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? শশাঙ্ক সম্পর্কে আপনার মতামত কি? তিনি কি নায়ক নাকি খলনায়ক? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে বাংলার ইতিহাস ছড়িয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।